10 লক্ষ টাকা। আমার কাছে কোনো টাকা নাই, আমি যার টাকা দিই কাছে নেবো। কি বললি? হ্যাঁ এসো, একদম বইরে দেবো টাকা। টাকা তুই পাঁচ লাখ দিয়ে আমি 5 লাখ। আমি তো ডাকছি ওকে তো সুস্কাম তুই টাকা দিচ্ছিস এদিকে এদিকে কিসের কুসুর কুসুর কিসের কুসুর 1 থেকে 3 পর্যন্ত বলবো এর মধ্যে টাকা আনবি। 3 দে 2 আচ্ছা 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 এটা সে আনতাছে আমার কাছে টাকা নাই। বাহ কত বড় চিটা, আমার টাকা হজম করবো এত বড় সাহস। 5 এখন দেই আর 5 পরে দেবো নি। টিকিট টানলে 10 লাখ পুরো আছে। গুড বয়। 1 2 3 4 5 6 7 8 9 10 গুড। ওই বাট পরের বাচ্চারে বলবি 4 টাকা অল্প মিনিটে নিয়ে হজম করা যায় না, আমার চেনে না। কত টাকা নিয়ে গেল আমার টাকাতে বাচ্চা। কত টাকা সুস্কাম লাগে তা কি খাও ওই টাকা চিনি না। তুই ভাগ দিস 5 লাখের। হ্যাঁ আমার টাকা পড়ছে। আচ্ছা সমস্যা নেই, মন খারাপ করিস না। 10 লাখ কিছু কি স্যার কত লাখ লাখ টাকা আছে না, এখানে সেখানে বড় লোক হইলে খরচ হয়ে যায় অনেক কিছু। আরে কেমন করে আছে কত দামি একটা রেস্টুরেন্টে আইসি বড় লোক কত কি ভালো লাগছে না মানে বল। শোন আজকে আমি ট্রিট দিমু 10 লাখ আছে তো কি হইছে, আজকে পুরো আমি খাওয়াইতেছি বড় লোকই খাও। তুই আমার 10 লাখ টাকার খাবার খাওয়াবি? আচ্ছা খাবো না যা যা তোর খুশি সবকিছু খাবো সমস্যা নেই। তো দে অর্ডার দে, ডাক দে। ভাত আনবেন 4 প্লেট, আর বিরিয়ানি আনবেন, খিচুড়ি আনবেন, ইলিশ মাছ ভাজা আনবেন, মুরগি আনবেন, গরু আনবেন, খাসি আনবেন, রুই ভাজা আনবেন, আর বল মাছ আনবেন। সরি স্যার, আমাদের এখানে এই ধরনের আইটেম হয় না। আপনি মেনু দেখে অর্ডার করুন প্লিজ। হ্যাঁ ইংলিশে লেখা আইডিয়া আমি সবই বুঝতাছি, এগুলি আমার খাওয়ার অভ্যাস আছে। দামি রেস্টুরেন্ট খাওয়া সেই স্বাদ হইব, বড় লোক তো সারাদিন এনে বয়ে থাকে। কি দিল এটি? এদিকে রে ইংলিশে লেখা তো বুঝি নাই, কি কি লেখা ছিল এডি মনে অর্ডার দিছি। এই ভাই এদিকে আনতো। কেস না, আপনি একটা জিনিস দিচ্ছেন যে আমরা খাবো, বুঝলাম যে ভাত শর্ট পড়ছে, ভাত দিচ্ছেন কম, আর যে মাছ দিচ্ছেন মাছটা কাছে দিবেন, এটা রানবেন না, তরকারি কই ভাত কম দিয়ে জাপানিজ কুইজিটা এই জায়গায় খায় স্যার। একটু ডাল ডাল কিছু দিতেন দিয়া খাইতাম। কি কি দিলেন? আমি খাম নাই, বিল মিল দিয়ে চল চল। বিল নিয়ে আসেন, বিল নিয়ে আসেন। আমার মনে করছে কিছু একটা খাইতেছি, তুই আমার কই নিয়ে গেছিলি সাদা মাথা খাওয়ানোর লেগে, ওটা পেট ভরে? বড় লোক জীবনটা কি কষ্ট না, কতটি টাকা খরচ করে করে দামি দামি জায়গায় খাওন খায় কিন্তু পেট ভরে না। আবার পেট যে ভরে না এটা লোকরা কইতে পারে না, কারণ কইলে তো বড় লোক কিছু 60 টাকার ভাত খাই, এটা আবার বাকি বাকি চাইতে গেলে যত দাঁড়াই বাড়াই কথা। এই এটা আমি আমার কাস্টমারের জায়গায় বসো। হ্যাঁ আরে কাস্টমার হাতে লইতে খাইতেছে, তুই দেখ না তোরা রাখছিস কিসের জন্য দোকানে? আচ্ছা ভাই বইতাছি। আমি বাইরে দিতেছি কর। ওকে না বাসা না দে। আরে এ বাচ্চা এটা তো এতদিন কই আছিলি? আজ নাই দে, আমি দিন পরে আইলি। গেছিলি তুই বাড়ি গেছিলি? দেখে রে এই বেটা কি করছিস? সারা জীবন আমার ব্যানের ভাত খেয়ে বড় হয়েছে, জান আমার কাছ থেকে। তো বেরের পাশে কি দেখছস? এই দোকানের সামনে গাড়ি রাখছে কেন রে? তো বাপে এই যে আমি রাখছি আমার গাড়ি, এটা বুঝছস? কি তোর গাড়ি এটা? ওরে আল্লাহ রে, সারা জীবন এত কষ্ট করে ব্যবসা করি, ভ্যানে বয়ে বাদ দাসি, এই ভ্যানের দোকান বানাইতে পারলাম না, আর তুই এটা কি কাম করছিস দাদু? তুই এত সুন্দর একটা গাড়ি কিনে লাইছিস, এ কে আনবি বেড়া? ওইটা তুই বুঝবি না, না কাটা কত বিল? আসি আসি একটা সাথী হয়েছে। 100 টাকা নে এদিকে নে। আলা সাহস করে বেশি নে দে, দুটান দে। হ্যাঁ দাগ দা এই খাওয়া শেষ চল। আরে বড় লোকটা খাওয়া নষ্ট করে, নষ্ট না করলে বড় লোক দেবে কেমনে? এটা হাত দে দে। আমার দাদা বেড়া এই কই টিস্যু দে ছাড়ো টিস্যু দে। ইস্যু আছে করে তোর না পেপার ছিঁড়ে রাখোস। এত বললে কঠিন মনে কর। ও তাহলে দে এটা রয়েছে। আল্লাহ রে আল্লাহ, কি জাতো দেখাইলো বাচ্চা। আল্লাহ তুমি আমার দিকে এটা দোস্ত এইভাবে আর কদিন তো সাই দোস্তকে চলি চাপ 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 আমরা এইভাবে আসলে আর কদিন থাক, মানে বিশেষ করে আন্নে আর কি আন্নের যে অবস্থা এখন বর্তমানে আমাদের ব্যাগ আছে, ধরুন টিয়া আছে, উঠে আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ধরুন সম্পদ ব্যাগ কিছু আছে, মান সম্মান আন্নের কথা মানুষ উঠে বসে, কিন্তু সুখ কিন্তু আন্নের জীবনে নাই। কি কথা এত সুখে আছি, গাড়ি বাড়ি সব আছে, কত আরাম আয়াস করতেছি, তারপরে সুখে নাই। এটা না দিকে নেন খাই হারাই দিন মনে করেন যে বাদান লাইন ঘুরলেও কাম না করলেও দিন শেষে রাখে যখন এই বাসার মধ্যে যাই, বাবু রে আর বউ যখন আসে আই কাপড়ে আসল দি কি সুন্দর আর মুখে মুখে যায়, সুখে সাগরায় বাসি যাই, এইটা আমার জীবনে নাই। মানে নারী নারী নাই পরে আছে না দূর পরে, শুধু নারী না পরে কি আমার বোন, মানে বউ লাগে পরে আমার বিয়ে করবো না রে, পরে খুব শখ বড় লোক বিয়ে করার, আমি তো ড্রাইভার আমার বিয়ে করবো, কে ড্রাইভার আর কে বড় লোক না কে করি কি বলতে দিলাম না এইসব কথা। ও আমি তো ভেবে দিই বড় লোক গেছি দেখছো দূরে গেছি হ্যাঁ একাম জি হ্যাঁ সমস্যা নাই তো বিয়ে করতে লই গেলাম কেন হ্যাঁ
বড় লোকের পর থেকে কি বিপদে পড়ছি, হাত দিয়ে কোনো কিছু খাইতে পারছেন। ম্যাডাম ম্যাডাম আপনার পেছনে কথা কয় না। এটা তুই কাল লাগি নাকি মারাস? হ্যাঁ আমি ম্যাডাম বলে কথা বলছি, কথা কইতেছি সব এই তুই আমার ডিউটিতে আছিস, ডিউটি কর। আমি আমার ডিউটিতে আছি, আমার ডিউটি করতে দে। ডিউটির সময় কোনো কথা নাই। নিয়ম মানা চালানো লাগে কেন? রাত পাশে যাইছি না, দিন শেষে রাইতে ঠিকই আমার কাছে আমি হিড়ি একদম তো কাটাই দিন তোরাই। যাই হোক ম্যাডাম, আইসি একটা শিল্পপতির পক্ষ থেকে আপনার জন্য বিয়ে প্রস্তাব। এখন যেভাবে আপনারা কথা বলতেছেন এইভাবে তো আমি বিয়ে প্রস্তাবটা দিতে পারলাম না, চলে গেলাম। এই দাঁড়া দাঁড়া। ইয়া। ম্যাডাম আপনার পেছনে কথা কয় না, কিন্তু তুই আপনার পেছনে লাগাই দিছিস। কথা কয়। জি ম্যাডাম, আপনার জন্য বিয়ের প্রস্তাব পাঠাইছে বাংলাদেশে বর্তমান 10 জন শিল্পপতির মধ্যে একজন, 10 জন সুদূর সম্পর্কের মধ্যে সে একজন, এবং যার কথা শুনলে যার নাম ডাকে পুরো বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে যায়, সেই ব্যক্তি আপনাকে বিয়ের প্রস্তাব পাঠাই। সেই পত্রিকা সে আমাদের বিয়ের পরে দিই, আপনি যা খুশি তা আপনার কোনো ব্যাগ আমরা আপনার করে দিব, সম্মতি মনে করেন যে আমরা হেতালাই দিব। ছাত্র কি? পাত্র আর কেউ নয়, গরিবের বন্ধু, অসহায় মানুষদের পাশে সবসময় থাকে, সে আমাদের স্যার, শিল্পপতি স্যার, বাচ্চা স্যার, বাচ্চা স্যার। এই ড্রাইভার বাচ্চা, কত বড় সাহস তুই তোর বিয়ে করতে পারিস রে? তুই চিনা জানি কে? এই রে ড্রাইভার কেডা? আমি কি ড্রাইভার আছি রে? আমি অন পরিবর্তী, আর বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে। আর তোর তো অনেক দিনের শখ যে তুই বড় লোক বিয়ে করবি। তাও তো বড় লোক হইছে, আমার বিয়ে করলে সমস্যা কি? আর তুই যে এক্স কাদের মেয়ে, তোর কোন বড় লোকের বেড়ায় বিয়ে করবো? ভগবান, ম্যাডাম বিয়ের বাজনা বাজা। এই বাজা! যার অভিনন্দন, আপনারা দুইজন আজকে বিয়ে করে ফেলছেন, তার মানে আপনারা এখন আর সারাল ম্যাডাম নাই, এখন আপনারা জামাই দিন। প্লিজ ম্যাডাম এটা ফোনাই দেন, যাও পাঠাই দেন। বাবুরা কিনে সুন্দর লাগতেছে, যেহেতু আপনাকে বিয়ে হয়ে গেছে সেই খুশিতে আমরা একটু হালকা একটু যাত্রা দিতে পারি দিতেছি। মিউজিক দেখো। আমি কথা বলতেছি আবার আমি কথা বলতেছি, চুপ করে নেন কি? আপনি আমার সামনে আমার চাকরি নামতে দেখছেন স্যার, আপনি অবৈধ, আমি চাকরি রিভার করে দিন একদম। এই, ভেবেছিস আমরা কিছু জানি না? সব খবর পেয়ে আমরা এসেছি। আমাদের ঘরের তালা ভেঙে তোরা আমাদের বাড়ি ডাকাতি করার জন্য এদিকে নিয়ে এসেছিস। সবকিছু ভোগ করছিস তোরা। তোকে এত বড় শহর তুই, হ্যাঁ? এই, তুই বসে আছিস কেন? বিয়ে করেছেন আমার ঘরে পুলিশ খবর থাক, আমার নিরাপত্তার অভাব দিতে আগে করে দিতে এই আমার তালা বিধান তোর বাট্টার করে গেছি বন্ধু, আমি চল এই আমরা কোনো বুদ্ধি নাই। শহর করি। ম্যাডাম ভুলে গেছে, ম্যাডাম মাফ করে দিন। আমার গলায় মালা পড়ে আছে, হ্যাঁ? এর মাঝে বিয়ে করছি আমরা, তালা তো খোলা ছিল, তালা আমরা মানি নাই। ডাকাত ওরা না, ডাকাত আপনি। অ্যারেস্ট করো। কেন না? এটা আমাদের বাড়ি। ওনার বিরুদ্ধে বিশাল বড় দুর্নীতির অভিযোগ আছে। অ্যারেস্ট। এই তো না। এই, আবিষ্কার। এই, চুপ। এই, আমি executive বলতে চাই। মানে ওনার সাথে আমার কোনো দোষ নেই, আপনারা ভুল করছেন। ছেড়ে দিন, হ্যাঁ। এটা পরে দেখা যাবে। না, প্লিজ প্লিজ এটা করবেন না। ক্রিমিনাল এরা আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আল্লাহ রে আল্লাহ, কত বড় বিপদ গেল। আর একটু হইলে তো পুলিশে ধরে নিয়ে যেত, জেল খারাপ লাগতো। চল তো তোর, তো সমান মানে আমি কি করছি? তুই তো প্রথমে টাকা দেখছস, টাকা না দেখলে ঝামেলা হইতো না। ওরে বাবা, আমি টাকা দেখছি আমার দোষ, আর তুই যে টাকা দেখার সাথে সাথে শকুনের মতো তোর বাগটা নিয়ে নিলি, ব্ল্যাকমেল করে, তখন কোনো দোষ ছিল না। আরে বড়লোক আমি আর করুম না। বড়লোক যে বিয়ে করতে চাইছি, বড়লোক কোনোদিন বিয়ে করতে চাই না। বিয়ে করতে চাবি মানে? আজকে আমরা বিয়ে করছি, তোর আর বিয়ে করা লাগবো? এত ঝামেলার মধ্যে আমাকে যে বিয়ে শাদী হয়েছে আমি তো ভুলে গেছিলাম। আমি তো একজন বিবাহিত নারী এখন। আগে ভালো ছিলাম রে, বস্তির মধ্যে সবাই মিল্লা কত আনন্দ করছি, টাকা পয়সার অভাব ছিল, কিন্তু সুখ শান্তির কোনো অভাব ছিল না। পরে টাকা পয়সা খুব খারাপ জিনিস, টাকা মানুষের অহংকার বাড়ায় দেয়। টাকা পর পর মানুষ মনে করিনি। আরে হাতটা পাবো কাটা যেতেছে, তো সাইকেল কই? আমার সাইকেল কই মানে? টাকা পয়সা পাওয়ার পরে অহংকার ছিল, সাইকেল হাতে হাতে ফেলাই দিলাম না। সাইকেলটাও গেল, চাকরিটাও গেল। মনে খারাপ করিস না, ড্রাইভারি বাড়ি 2 দিনের মধ্যে ড্রাইভারের চাকরি লইলাম। আর কোনো কাম করতে দেবো না কোনো বাসায়, যেখানে সংসার করবি, ঠিক আছে? জি না, তুমি যেখানে ড্রাইভারি করবা সেখানে গোয়ার চাকরি আমি করবো, কারণ নতুন জামাই একটু চোখে চোখে রাখতে হবে না। তাই নাকি? আজকে আমার বাসা নয়, আস্তে আস্তে আসতেছি, কাম করি চল, বস্তিতে গিয়ে বাসা করে সাথে বাসা করি। চল। চল। রোল ক্যামেরা অ্যাকশন। ওরে বাবা, আপনি আইলে এই ঈদের ছুটিতে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে অনেক মানুষ, খুবই জমজমাট পরিস্থিতি। পরিবেশটা খুব সুন্দর লাগছিল। দুপুরবেলা এই লোক, বিকেলবেলা আরো অনেক লোক আসে, বিকেলবেলা আরো বেশি জমে, খুবই চমৎকার লাগতেছে। যাও কই, ওই একদার পালা দিয়া যাও কই তোরা? ওই হাসান দাদা আসুন দিকে স্যার ও দোহানি
দোকান দিকে রোল ক্যামেরা অ্যাকশন ওরে বাবা আপনি এই নে রোল ক্যামেরা অ্যাকশন আরে বাবা আপনি এই রে হারা জঙ্গল মই বিছাইছি আপনারে আপনি আনলেন কই ওকে আগে স্টার্ট দিবি পরে এই কবি হেই পাগলা অ্যাকশন বম ভোলা অবশ্য লাতি মার মারতে কয়